जुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम जाबासन कालो पाक नबी সাফিয়ানা पियारा मोहम्मद। মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। তাই আপনার গুরু গৌতম বুদ্ধ বলল হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন রাহমাতাল লিল আলামিন। তিনি অ্যাজ এ মৈত্রী হবেন, অশান্তির দাবানল দূর হয়ে যাবে। মক্কার সরজমিনে আপনার নবী যখন এসেছিলেন, অশান্তির দাবানল দূর হয়ে মক্কার মাটিতে আপনার রহমত ঝরে ঝরে পড়ছিল। অশান্তি দূর হয়ে শান্তির পতাকা উত্তোলন হলো। এই জন্য রহমতের চর্চা করব না তো কার চর্চা করব? আমার আল্লাহ পাক বলেছে আপনার ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদে। ওরে আমার আপনার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ পাকের রহমতের বেশি বেশি চর্চা করো। আল্লাহর রহমত কোনটা? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন আমার রহমত হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার বলা আছে রহমত। বুখারী শরীফের মধ্যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর আপনার বলা আছে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রহমতের চর্চা করবেন। আমরা এই জন্য নবীর প্রশংসা গাই নবীজির আপনার গুণকীর্তন করি। এর জন্য তাদের আপনার সহ্য হয় না। তারা বলে কেন শুধু নবী নবী করে যাও? বাবা, আমরা কে শুধু নবী নবী করি? এই পৃথিবীর জমিনে আমরা ইসলাম ধর্মাবলম্বী বাদে পৃথিবীর জমিনে হিন্দু ধর্মাবলম্বী এরা যারা আছে, এরাও নবীর গুণকীর্তন করেছে। হিন্দু ধর্মের প্রামাণ্য গ্রন্থ হলো 6খানা। এর মধ্যে একখানা গ্রন্থের নাম বেশি বলবো, নাম হলো তার পুরাণ। এই পুরাণ হলো 18 খণ্ডে বিভক্ত। একটির নাম হলো ব্রহ্মপুরাণ, একটির নাম হলো পদ্ম পুরাণ, একটির নাম হলো শিব পুরাণ, একটির নাম হলো লিঙ্গ, একটির নাম হলো রবা, একটির নাম হলো বামন, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবত্য, একটির নাম অগ্নি, একটির নাম মৎস্য, একটির নাম হলো মৎস্য মার্কণ্ডীয়, একটির নাম রবা, একটির নাম হলো বামন, একটির নাম হলো কল্কি, একটির নাম হলো ভবিষ্য। এই হলো 18 খণ্ডে পুরাণ। পুরাণ মানে প্রাচীন গ্রন্থ। এই পুরাণের আপনার ভিতরে লাস্টের দুটো খণ্ড, একটার নাম হলো কল্কি পুরাণ, একটার নাম হলো ভবিষ্য পুরাণ। কল্কি পুরাণ মানে হলো আপনার কল্কি মানে কলির অবতার যিনি, তাকে কল্কি বলা হয়। আর ভবিষ্যৎ মানে অদৃশ্যের কথা যেখানে লিপিবদ্ধ রয়েছে, ওটাকে ভবিষ্য বলা হয়। পৃথিবীর জমিনে এই আপনার পুরাণ রচনা করে গোটা বিশ্ববাসীকে সান্ত্বনা পুরস্কার দিয়ে ধন্য জানিয়েছিল। এই ভারতবর্ষের মাটিতে তেতা যুগের দুইজন আপনার পুরোহিত, একজনের নাম হলো গুরু গৌতম, একজনের নাম হলো আপনার গুরু মন, আর একজনের নাম হলো গুরু আপনার বেদব্যাস। পৃথিবীর জমিনে গুরু আপনার বলে হাতে বেদব্যাসকে জিজ্ঞাসা করা হলো এবং মনকে জিজ্ঞাসা করা হলো। দুইজন ব্যক্তি একই বাক্য প্রকাশ করে বলেছে, জগৎবাসীরা শুনে রেখে দাও, যদি তোমরা জান্নাত লাভ করতে যাও তাহলে মুহাম্মদের অনুসারী হয়ে কলমা পড়ে জান্নাতি হও। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ জগৎবাসীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল সে রাসূল আপনি বলে দেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিনি ফলো মি। ওগো নবী, তোমার যারা ইত্তেবা করে, নবী বললেন তোমরা আমার ইত্তেবা করো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ফরগিভ ইওর সিন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করবে। আল্লাহ ইজ অফ রিগার্ডিং মার্সিফুল, যে আল্লাহ ক্ষমাশীল, অত্যাধিক দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো, তাই গুরু আপনার বলা হচ্ছে, মনকে জিজ্ঞেস করা হলো, এক গুরু মন বলো, শুধু নবী নবী কেন করা যায় আর নবীর প্রশংসা করলে কি হয়? উনি বলতেছেন, এটা অল্ল উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে। গুরু গৌতম বুদ্ধ আপনার শুরু থেকে আপনার যেমন ভাবে বলেছে, গুরু মনো ওইভাবে বলতেছেন। আমার ভক্ত বিন্দুরা শোনো, আমি চলে যাব পৃথিবীর জমিনে, আর থাকবো
না, কারণ ম্যানেজ মর্টাল, মানুষ মরণশীল। একদিন মানুষকে মৃত্যুবরণ করতে হবে, তবে তার চরিত্র থেকে যাবে, তার ইতিহাস থেকে যাবে, তার কৃতিত্ব থেকে যাবে, তার কথাটাও অমর হয়ে থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থেকে যাবে। এ আমার ভক্তরা, তোমরা শোনো আমার কথাটা, কোট করে রেখে দাও, ভবিষ্যতের জনগণের কাজে লাগবে। তিনি আপনার কথাটা যেটা বলেছিলেন, ভক্তবৃন্দরা কোট করেছিল ভবিষ্যৎ পুরাণের আল্লাহ উপনিষদের সপ্তম পরিচ্ছেদের মধ্যে এই কথাটা কোট করে জগৎবাসীদেরকে জানিয়ে দেওয়া হলো। উনি বললেন, জগৎবাসীরা, হতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জষ্টাং ষষ্ঠাং পরমাং পূর্ণাং ব্রহ্মাণং আল্লাহ আল্লাহ রসুল্ল কং বরস্য আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকাম নির্ঘদকাম। আমি মহা ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আর মোহাম্মদের সমতুল্য পৃথিবীর কোন জগৎ ব্যক্তিত্ব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদের মতো কেউ হবে না। আর এই মোল্লা বলছে নবী কেমন, তো বলছে আমাদেরই মতো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রাকে জিজ্ঞেস করুন, আবু হুরায়রা নবী কেমন? তো আবু হুরায়রা বলছেন, নবী এত সুন্দর, নবী এত সুন্দর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال ما রাইতু সাইয়্যানা হাসান মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী এত সুন্দর, নবীর মতো দ্বিতীয় কোন ব্যক্তিকে আমি দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, নবীর চেহারাতে আকাশের সূর্য খেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মৌলবি তো মেকআপ করে স্টেজে উঠছে, দিয়ে বলছে নবী কার মতো? তো নবী বলছে হাম জৈসা বাসার, বলছে আমরা যেমন ওই রকমই নবী। আবু হুরায়রার চাইতে শ্রেষ্ঠ আপনার বলা হয়েছে কেউ আছে এই জগতে এখন বর্তমানে? সাহাবীদের কথা না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেমন শ্রেষ্ঠ সাহাবী, এখন বর্তমান যুগে কোন পীর মাশায়েখ হবে, কোন ওলিয়া উলিয়া হবে না। আমার নবী বলছেন, জগৎবাসী, আমার একজন সাহাবী যতটা মর্যাদাশীল, যদি তোমরা উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে দান করো, তবুও আমার একজন সাহাবীর অর্ধেকটা নেকি অর্জন করতে পারবে না। তো সেই সাহাবীর মধ্যে একবারে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী নবীর আপনার প্রেমিক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, নবীর মতো কাউকে দেখিনি, এত সুন্দর। আর এই মোল্লা বলছে নবী আমার মতো। জিজ্ঞাসা করবেন, হ্যাঁ গো নবী আপনাদের মতো কোন দিক দিয়ে? তো তারা যুক্তি দিবে, কেন নবীর হাত ছিল না, নবীর পা ছিল না, নবীর চেহারা ছিল, নবী বিবাহ করেছে, নবী কাজকর্ম করেছে, সেই দিক দিয়ে বলে না বাপ? বলে। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে জিজ্ঞাসা করুন। এই আনাস বিন মালিক মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 257 পৃষ্ঠাতে হাদিসটি নকল করা হয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال আমা মাসাস্তু দিবারাজাতান হারিরা আল ইয়ানু মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস বিন মালিক বলে, এ জগৎবাসী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার হাত মোবারকও লেড়ে দেখেছি, আর তুলাকেও লেড়ে দেখেছি। খোদার কসম করে বলি, নবীর পবিত্র হাত তুলার চাইতে বেশি নরম। জোরে বলুন আর একটু জোরে। সুবহানাল্লাহ। নবীর হাত তুলার চাইতে যদি নরম হয়, তো মৌলবীর হাতের মতো হলো? মৌলবীর হাতের মতো হলো? মৌলবীর হাত লাড়বেন তো মনে হচ্ছে কোদাল কুপিয়ে আসলো, এত শক্ত। আর মৌলবী বলছে কেমন? বলছে আমারই মতো। বলে কোন দিক দিয়ে? বলে নবীর হাত ছিল, পা ছিল। নবীরও তো হাত মুবারক ছিল। সাহাবী আনাস বিন মালিককে জিজ্ঞাসা করুন, হাত তো ছিল, তো কেমন ছিল? বলছে তুলার চাইতে নরম ছিল। যার হাত তুলার মতো না, সেই নবীকে বলছে আমার মতো। শুধু তাই নয়, নবী আমার ঘেমে যেতেন, নবীর পাসিনা, নবীর ঘাম মোবারক। আনাস বিন মালিক বলে, ও জগৎবাসীরা, আমার নবী আমাদের বাড়িতে আসতেন, নবী আরাম করতেন, নবীর শরীর মোবারক থেকে ঘাম চুয়ে চুয়ে বলতো, আমার আম্মা জান ঘামগুলো শিশিতে পরে রাখতেন। সেই ঘামগুলো আমি আপনার ব্যবহার করে
মদিনার মার্কেটে যখন যেতাম সবাই জিজ্ঞাসা করত এই আতর কোথায় পেলে? আমি বলতাম যে এটা জগতের আতর না, এটা রসুলুল্লাহর পবিত্র ঘাম মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জগৎবাসী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম যদি কস্তুরী অপেক্ষা বেশি সুগন্ধ হয়, মৌলবি যদি ঘেমে যায় তো 3 দিন যদি গোসল না করে ওই মৌলবীর আপনার বলে আছে তো হযরত আনাস বিন মালিক বলছে এ জগৎবাসী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক এতই পবিত্র যে কস্তুরী অপেক্ষা নাবির ঘাম বেশি সুগন্ধ। আর এই মৌলবি যদি না গোসল করে ওর পিছনে নামাজ পড়া যাবে না, এত দুর্গন্ধ। হ্যাঁ, এমনি করে যদি দেয় ওটা আতর হবে? ব্যবহার কেউ করবে? আর এই মৌলবি বলছে নবী আমার মতো আস্তাগফিরুল্লাহ। আনাস বিন মালিককে জিজ্ঞাসা করুন, ও আনাস বিন মালিক, তুমি নবীর খিদমত করেছো তো নবীর কাছে কি পেয়েছো? ও জগৎবাসীরা, আমার নবীর কাছে যে পাসিনা পেয়েছি, এই পাসিনা জিন্দগিতে কোনোদিন আমি অন্য কোন দোকানে এত সুগন্ধ পাইনি। মা বোনেরা, মহিলারা আপনারা উঠে ওই 2 তলা বিল্ডিং এর দিকে চলে যান। মহিলারা আপনারা উঠে বিল্ডিং এর দিকে চলে যান। কোথায়? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ जुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो शफियाना मोहम्मद हरदम जुबान से निकालो शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, তাই আমি আপনাদের কাছে বলতেছিলাম, ওগো জগৎবাসীরা, পৃথিবীর জমিনে হযরতে আনাস বিন মালিক বলে, ও জগৎবাসীরা, নবীর পাসিনার মতো হবে না, কারণ নবীজির কাছে আমি 10 বছর খিদমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বিশ্ববিখ্যাত সাহাবী বাবা, তিরমিজি শরীফের 300 আপনার 23 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। হযরতে আনাস বিন মালিক বলে, আমার আম্মা জান আমাকে সঁপে দিয়েছিল, ওরে বেটা, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীর ওজর পানি বহন করবে, আমার নবীর গোসলের পানি দিবে, আমার নবীর খিদমত করবে, নবীর গোলামতি করবে। আল্লাহর দরবারে নবীর যদি খাদিম হিসাবে তো আপনার উঠতে পারো,
আল্লাহ তোমার জান্নাত ওয়াজিব করে দেবে। আনাস বিন মালিক বলে শৈশবকালে আমার নবীর খিদমত করতে করতে হঠাৎ করে নবীর জবান দ্বারা একটা হাদিসের টুকরা শুনতে পেলাম। আমার নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপন পিতা মাতার চেহারা দর্শন করে একবার যদি আব্বা মা বলে ডাক দেয়, আমি রাসূলুল্লাহ বলছি একটা মাকবুল হজের সব আমার আল্লাহ পাক তার আমল নামায় দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আনাস বিন মালিক ডাক দিয়ে বলে, জগৎবাসীরা, আমার নবীর পবিত্র জবান দ্বারা আমি যেই দিন শুনতে পারলাম, নবীকে ডাক দিয়ে বললাম, হাবিব গো, ও গো আল্লাহর হাবিব, পৃথিবীর জমিনে আমি যদি আপনার মায়ের চেহারা দর্শন না করতে পারি একটা হজের আপনার নেকি থেকে বঞ্চিত হব। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আমি মায়ের চেহারা একবার দর্শন করে। আমার নবী বললেন, আনাস, যাও তোমার মায়ের চেহারা দর্শন করার জন্য তুমি চলে যাও। আমি গুটি গুটি পায়ে আল্লাহর নবীর দরবার থেকে আমার মায়ের আপনার দরবারের দিকে রওনা দিলাম। আমি রাত্রিকালে আমার মায়ের দরজার কাছে উপনীত হলাম। মা জানকে ডাক দিয়ে আপনার দরজার কাছে ডাক দিলাম, আম্মা জান, ওগো আম্মা জান, আম্মা জান, এই বলে যখন ডাক দিতেছে আমার আম্মা জান দরজার কাছে দণ্ডায়মান হয়ে বলল, কে? আমি বললাম, তোমার বেটা আনাস, আমি 10 বছর আগে নবীর খিদমতে গেছিলাম। ওগো মা, আমি তোমার কাছে এসেছি, দরজা খুলে দাও। মা আপনার দরজা খুলে দিয়ে বেটাকে জড়িয়ে আপনার ধরার পরে আপনার কোলাকুলি করে গালে মুখে চুম্বন দিয়ে মা বেটাতে মহব্বতের আপনার পরিচয় দেখাতে মা বেটার মধ্যে আপনার মহব্বত বিনিময় হচ্ছে। হঠাৎ করে মা বেটাকে আপনার কোলে নিয়ে ডাক দে, বলে, বেটা, ওরে আমার আনাস বিন মালিক আমার নবীর দরবারে এক এক করতে করতে 10টা বছর কাটালি রে বেটা। আমার তো জাহানের মালিক ও মুক্তার নবীর কাছ থেকে কি নিয়ে এসেছে বলো? আনাস বিন মালিক বলে, আম্মা জান, আমি নবীর কাছ থেকে কিছুই আনিনি, আমি নবীর কাছে কিছু চাইনি। আনাস বিন মালিকের মা বলল, বেটা, আমার নবীজি তো জাহানের মালিক ও মুক্তার, আর নবীর কাছে চাওনি, অতএব তুমি তো কপাল পোড়া। সুবহানাল্লাহ, সুবহান। আমার নবীর কাছে চাওনি, 10 বছর হলো কিচ্ছু চাওনি? বলেন না, তুমি বলেছো উজু গোসলের পানি দিতে, আমি ওই দিই, আমি তো চাহার সুযোগ পাইনি আর চাইও না। আমার নবীর দিকে কোনোদিন আমি ওপর সোজা মুখ করে তাকাইনি, আমি নবীর মুখে মুখ দিয়ে তাকাইনি, আমি নবীকে কখনো উঁচু আওয়াজে কথা বলিনি, আমি নবীর কাছে কিছু চাইনি। মা বলছে, বেটা, তুমি যদি আমার নবীর কাছে কাল গিয়ে মসজিদে নববীতে যদি জোহরের নামাজ না পড়ে আমার আর তোমার জন্য জান্নাতের যদি ঘোষণা না করো, যদি জান্নাতের দাবিদার না হও, যদি জান্নাত না চাও, তাহলে তুমি আমার কাছে আর আসো না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মায়ের কাছ থেকে আমি ধরতে ধরতে আমি চলে গেলাম আপনার মদিনায়। আমার নবী মসজিদে নববীতে চলে গেছে। ও মসজিদে নববীর জায়গাটা দেখবেন দিয়াজুল জান্নাতের ভিতরে আমার নবীজির মিম্বার এখনো দাঁড়িয়ে আছে। আমার নবীর মিম্বারে কোন আপনার বলা হয়েছে বক্তা উঠে দাঁড়িয়ে খুতবা দিতে পাবে না। আমার নবী মেহরাবে দাঁড়িয়ে যে জায়গায় মুসাল্লা পেতে নামাজ পড়েছে, কোন ইমাম সেখানে নামাজ পড়ে না। রিয়াজুল জান্নার ভিতরে নবীর আপনার জায়গাটা এখনো পর্যন্ত সংরক্ষিত। আমার মুসল্লা আপনার বলে হাঁচে অবস্থায় বিছিয়ে রেখে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আনাস বিন মালিক মসজিদের নববীর গেটে দরজায় উপনীত হয়ে আপনার যেমনি দাঁড়িয়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আনাস বিন মালিক, যার জন্য এসেছো আল্লাহ তোমার মনের বাসনা পূর্ণ করেছে, যাও তুমিও জান্নাতি, তোমার মাও জান্নাতি। আনাস বিন মালিকের মা গুটি গুটি পায়ে এসেছিলেন। আমার নবীকে জিজ্ঞাসা করব, আমার নবীর জবান দ্বারা শুনবো, আমার নবী কি বলে দেখবো। আমার নবী আপনার বলে হাঁচে যখন বলে দিলেন, আনাস বিন মালিকের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে কিছুই জিজ্ঞাসা করিনি। ওগো নবীজি, আপনি সব বলে দিলেন। আমার আপনার বেটার জন্য আপনি দোয়া করেন। আমার আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক 4টা দোয়া করেছিলেন, আনাস বিন মালিক আল্লাহ সন্তান দিয়ে ধন্য করো, সম্পদ দিয়ে ধন্য করো, জান্নাত নসিব করো
দাও, হায়াত দারাজ করে দাও। চারটা দোয়া করেছিলেন। আনাস বিন মালিক জিজ্ঞেস করলেন, নবী গো, আমার কটা সন্তান হবে? আমি তো গরিব বেচারা, আমার সন্তানাদি কটা হবে? আমার নবী বললেন, আনাস, আল্লাহ তোমার নামায় তোমার পেশানিতে আল্লাহ তোমার সেকেন্ড থেকে আপনার 50টি সন্তান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বলল, নবীজি 50টি যদি সন্তান হয়, আমি দারিদ্র সীমার নিচে বসবাস করি, আমি গরিব মানুষ, আমার 50টি সন্তান লালন পালন ক্ষমতা নাই। ওগো নবী, আমার কি কম হবে না? আমার নবী বললেন, আল্লাহ তোমার 60টি সন্তান দেবে। 50-এর জায়গায় কত হলো? 60টা। আনাস বিন মালিক বলছে, আমি চাইলাম 50-এ কম হবে, হয়ে গেল 60। আনাস বিন মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, 60টা যদি হয়, জমি নাই, জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, কড়ি নাই, পড়াশোনা করাতে তো পারবো না, নবী গো একটু কম হবে না? নবী বললেন, 70টি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বলছে, মুসিবত আরো বাড়লো। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বাড়িও করাই তো 70টা ঘর লাগবে, নবীজি একটু কম হবে না? নবী বললেন, 80টি হবে। যত বলে তত বেড়ে যায়। এত সাহাবি ওহাবি হলে তর্ক করে পালিয়ে যেত। সাহাবি বুঝতে পারলো, নবীর জবান দ্বারা যদি 2000ও বেরিয়ে যায়, কোনো মায়ের লালের ক্ষমতা নাই একটা কমানোর। এর জন্য তিনি চুপ হয়ে গেলেন। আনাস বিন মালিক বলেন, খোদার কসম করে বলি, আল্লাহ পাক আপনার বলে হাঁচে ওরস থেকে 80টি সন্তান দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 78টি পুত্র সন্তান, 2টো কন্যা সন্তান দিয়ে 80টি সন্তানের বাবা আমাকে আল্লাহ করেছিল। আমার নবীকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার জন্য দোয়া করেছেন। ওগো নবীজি, আপনি তো আমার জন্য দোয়া করেছিলেন যে আমার পৃথিবীতে আপনার সম্পদ বাড়বে। ওগো নবীজি, আমার সম্পদ কোনটা বাড়বে? আমার নবী বললেন, আনাস, তোমার সম্পদ আপনার বলা হচ্ছে বাড়বে, আল্লাহ দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জমি জায়গা নাই। নবী বললেন, কিছুই নাই? বলে, মাত্র 10 কাঠা খেজুরের বাগান। আল্লাহর নবী বললেন, আনাস, চলো তোমার খেজুরের বাগানে যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগান, আপনার সুন্দর বাগান, সেই বাগানে নবী গেলেন। বাগানটা গোটা পর্যবেক্ষণ করলেন। সেই বাগান ঘুরে এক জায়গায় দাঁড়িয়ে আনাস বিন মালিকের বাগানে দাঁড়িয়ে নবী বললেন, এ আনাস বিন মালিকের বাগান, এতদিন তুই একবার খেজুর দিতি, আমি রাসূলুল্লাহ বলছি আজ থেকে তোকে 2বার দিতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বলে, খোদার কসম করে বলি, যেই দিন আমার বাগানে দাঁড়িয়ে নবী আঙ্গুল তুলে খেজুর গাছকে বললেন, তোকে 2বার দিতে হবে, সেই দিন থেকে আমার বাগানের খেজুর 2বার হতে লাগলো। এত হতে লাগলো, এতটাই বাড়লো, গোটা মদিনাবাসীকে আমার এই খেজুরের বাগান থেকে আপনার খেজুর সরবরাহ করা সম্ভব হয়ে গেল। আর মদিনার মার্কেটে খেজুর যদি বিক্রি করতে যাওয়া যায়, সবচাইতে হাই রেটে আমার খেজুর বিক্রি হয়। আমার খেজুর থেকে মিশকে আম্বারের খুশবু বের হয়। আনাস, কেন বের হয়? বলে, রাসূলুল্লাহর পদধূলি পড়ে যাওয়ার কারণে গোটা খেজুরের বাগানটা মিশকে আম্বারের মতো খুশবু ছুটায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মৌলবি বলছে, নবী আমার মতো। এই মৌলবি যদি হেঁটে যায়, ওখানে খুশবু পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে বাপ? নবীদেরকে আমার মতো বলে। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বলে, আল্লাহ আমাকে 103 বছর হায়াত দিয়েছে এবং আল্লাহ পাক তিনাকে জান্নাত দিয়েছে। তাহলে সেই আনাস বিন মালিক বলছে, নবী আমার মতো না, নবীর হাতের মতো না, নবীর পাসিনার মতো পৃথিবীর কোনো সুগন্ধও হতে পারেনি। তাহলে এই মৌলবি হবে কি করে? মৌলবি হবে কি করে? কিন্তু মৌলবি জোর করে বলছে আমার মতো। মৌলবি জোর করে বলে আমার মতো। আমার বন্ধুগান, বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদের কাছে আপনার বলা হয়েছে, আমি ভবিষ্যৎ পুরাণের কথা বলতেছিলাম। ভবিষ্যৎ পুরাণের আল্লাহ উপনিষদে বলা হলো, নবীর মতো কেউ হবে না। ও জগৎবাসীরা শুনে রেখে দাও, আপনার ভক্তবিন্দুরা গরমনকে জিজ্ঞেস করা হলো, এ গরমনোজ বলে দাও, নবীর মতো হবে না। এমনকি নবীর গুণগান থাকবে, এমনকি গুণচর্চা থাকবে, এমনকি তিনার পাওয়ার থাকবে, এমনকি তার গুণগত মান থাকবে। উনি বললেন,
জগৎবাসীরা, আল্লাহ পাক একটা জাতীয় সঙ্গীত দেবে, এমন একটা তাকে মন্ত্র দেবে, এমন একটা শ্লোক দেবে, ওই শ্লোকটা যদি একবার কোনো বান্দা বান্দি পড়ে নাই আর ওই শ্লোকের পরে যদি অন্য কথা না বলে, আল্লাহ তাকে বেশাক জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। ওই শ্লোকটা কি? যেটা তারা খুঁজে পায়নি, বলছে আর নাই। বাংলাদেশের এক মিথ্যুক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হারাম কোন নবীর আম্মা মাকে, আব্বা জানার মাকে বলছে জাহান্নামী। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বলছে নবীর মা কোথায় যাবে? বলছে জাহান্নাম। বলছে নবীর আব্বা জান? বলে জাহান্নামী। আপনার এই কুত্তা আপনার বলতেছে যে 66টা হাদিস 6 মাস ধরে খুঁজলাম, কোন হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পাইনি। উঠিয়ে দেখুন, আপনার বলা আছে আপনার ইবনে মাজাহ কিতাবুল জানাইজ, তার মধ্যে লেখা আছে আমার নবী আপনার ডাক দিয়ে বলল, ও জগৎবাসীরা, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মৃত্যু মুখে পতিত হয়ে যায় তাকে কলমা পড়াও, কলমা পড়িয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়লে কি হবে? আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে। নবী আমার বলে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, সেই ব্যক্তি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান। আরে খুঁজে পাইনি, কলমা খুঁজে পেল না, গরম মনো খুঁজে পেয়েছে। গরম মনো বলল জগৎবাসী, অথর্বেদ, বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই আপনার 4টা বেদের একটা বেদ নাম হলো অথর্বেদ। সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তিনি বলছেন জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, নবীর কলমা এটাই হবে। তিনি বললেন জগৎবাসীরা তোমরা শোনো, মুহাম্মদুর কংবরস্য ইল্লতি ইল্লোলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আমরা ওটাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। জিজ্ঞাসা করা হলো নবীর এত গুণকীর্তন করো, নবীর চর্চা করো, না জানি কি পাবে, না জানি কি পুরস্কার তোমার নসিবে হবে। উত্তরায়ণ বেদ অনকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে গরু আপনার মনে বলতেছে লা ইলাহা হরতে পাপাম ইল্লা ইলাহা পরমপদমা, জন্ম বৈকুণ্ঠ অপৈন তিথি জপিন মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে স্বর্গে যদি বাস করতে যাও, নবীর নাম জিকির করো। জোরে বল সুবহানাল্লাহ। বড় আপনার বলে হয়েছে, আপনার মনে বলল জগৎবাসীরা তোমরা যদি জান্নাত পেতে চাও, আপনার অপৈন তিথি জপিন মুহাম্মাদ, মুহাম্মাদের নাম জপ জিকির করো। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আমরা মানুষ, আমরা বলি হারদম যাব সে নিকলো পাক নবী মুহাম্মদ, নবী ছাড়া। মহিলা যিনারা আছেন ওনারা তো যেতে যে ভিজে যাবে, করবে কি? পাশে যেতে যে ভিজে যাবে, এর জন্যই তো যাচ্ছে না। আর আমরা জোর করে পাঠাচ্ছি, তবু আকাশের পরিস্থিতি অনুযায়ী কমিটির ভয় হচ্ছে বা কারণ আসছে, তো আপনাদের জন্য খাবার ব্যবস্থা আছে, ওখানে আপনারা গিয়ে খাওয়া দাওয়া করেন। পার্শ্বের বিল্ডিং, কারণ ওয়েদার পর্যায়ক্রমে খারাপ হচ্ছে, একটু যান যে খেয়ে আসেন। কমিটিরও চিন্তা, মৌলভী সাহেবেরও চিন্তা হচ্ছে, এর জন্য বলছে যান আপনারা খেয়ে আসেন। আরে নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেওয়ানা,
নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দেওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। আল্লাহ পাক রানে বলে যে জন পেতে চাওয়া আমাকে, আল্লাহ পাক রানে বলে যে জন পেতে চাওয়া আমাকে, আগে ধরো নবীর দামান কা আনারে দেওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক, আল্লাহ পাক রানে বলে যে জন পেতে চাওয়া আমাকে, আগে ধর নবীর দামান কা আনারে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও রে নবীর দারে নত শিরে হরে তাহারে, তবে পাবে মাওলার ঠিকানা রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল আমিন নবীর দারে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বরে, আপনার মতো কোন নবী হবে না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ব্যাপারে তিনি বললেন, তিনার যদি আপনার নাম জিকির করা যায় তাহলে আল্লাহর জান্নাত হালাল হবে। কে বলল বাপ? এটা গুরু আপনার মনে বলল, হিন্দু ধর্মের প্রণেতা যিনি ভারতবর্ষের তেতা যুগের লোক ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো কিভাবে নবীর নাম জিকির করা যায়, নবী নবী করলে কি হবে? উনি বললেন না, নবীর একটা নির্দিষ্ট গুণগান গাইতে হবে, কলমা পড়তে হবে, নবীর উপর দরুদ পড়ে নবীকে রাজি করতে হবে। কোথায় লেখা আছে? উঠিয়ে দেখুন ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14। গুরু আপনার মনোবন্ধেছে উপনরঙ্গন্তমসে শুক্তেন বচসা বর্ষ ভদ্রেন বচসা বায়ম চন দধিশ্বন ঋষণ্য কদাচন। উনি বললেন, জগৎবাসীরা আমি তোমাদের জানিয়ে দিই, আমি মহানবীর আপনার প্রশংসা গান গাই শ্রুতি মধুর স্বরে। হে বীর, সানন্দে আমাদের স্তুতি গান শ্রবণ করুন, যাতে করে বিপদ মুক্ত থাকতে পারি। গুরু বেদব্যাসকে জিজ্ঞাসা করা হলো কেমন বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে? গুরু বেদব্যাস বলল, জগৎবাসীরা আল্লাহর নবীর প্রতি কেউ যদি দরুদ পড়ে 1 বছর ধরে আসমানি বালা নাজিল হবে না। এর জন্য যারা ধর্মগুরু আছে এরা দেখবেন বাংলা নববর্ষ শুরু হয় বৈশাখ মাসের 1ম তারিখ, পহেলা বৈশাখ। ইংরেজি নববর্ষ জানুয়ারি, 1 জানুয়ারি। আর আরবি নববর্ষ মহরম মাস দিয়ে, মহরমের 1ম তারিখ দিয়ে। বাংলা নববর্ষ
যখন বৈশাখ মাসের 1ম তারিখ হয় তখন পুরোহিতেরা পবিত্র গঙ্গার জলকে তারা প্রাধান্য দেয়। গঙ্গার জল নিয়ে এসে বাড়িতে রাখার পরে পহিলা বৈশাখে উঠানে দাঁড়িয়ে এই শ্লোকটা পড়ে, কারণ তারা জানে যদি এই শ্লোক পড়া যায় 1 বছর আসমানি বালা নাজিল হবে না। যদি নবীর প্রতি দরুদ পড়ার কারণে 1 বছর আসমানি বালা নাজিল যদি না হয়, এই বিশ্বাস তার যদি থাকে, আমরা ইমানদার। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার, আপনার বান্দা বান্দিরা তোমরা নবীর প্রতি উত্তম ভাবে দরুদ ও সালাম পড়ো, কারণ দরুদ কেউ যদি একবার পড়ে, আমার নবী বলে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে। জোরে বলুন কতবার? 10 বার আল্লাহ রহমত নাজিল করে। আজ মুসলমান আমরা, আপনার বলা হচ্ছে আশিকে রসুল, আমরা আপনার বলা হচ্ছে মুসলমান, আমরা নবীর প্রেমিক, আমরা কেন আপনার দরুদ পড়বো না? দরুদ পড়তে কেন কণ্ঠিত? কেন আমরা নবীর গুণ চর্চা করবো না? জিজ্ঞাসা করা হলো, এ গরো মনু, তুমি বলে দাও, নবীর এত গুণ কীর্তন করো, নবীর সম্পর্কে তোমার ধারণা আছে? নবী সম্পর্কে কিছু বুঝো? বলে হ্যাঁ বুঝি। কি? বলে নবী আসবে। বলে কোন যুগে আসবে, কোন দিনে আসবে, কোন সময় আসবে, কোন জায়গায় আসবে, কোন পরিস্থিতিতে আসবে, তুমি একটু বলে দাও। গরো মনু আর বেদব্যাস মিলে যে শ্লোক বলেছিলেন সংরক্ষিত ভাবে পৃথিবীর জমিনে আপনার ভবিষ্যৎ পুরাণে উল্লেখিত হয়েছে। আপনার বলা হয়েছে, তিনি ডাক দিয়ে বললেন, আপনার পৃথিবীর জগতে এ জগৎবাসীরা কল্কি পুরাণ আপনার শ্লোক নাম্বার 6 মধ্যে তিনি বললেন, সম্ভলে বিষ্ণু যশ গৃহে পদর্ভাবম সুমতি মাতরি কন্যা আন্তন্নি দশত। সম্ভল নগরে বিষ্ণু যশা নামক আপনার বলে হচ্ছে ব্রাহ্মণের পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনি কন্যার গর্ভে বিশ্ব রসুলের জন্ম হবে। জোরে বলুন আল্লাহর নবী কোন আপনার বলা হচ্ছে পরিস্থিতিতে, কোথা থেকে, কার পেট থেকে, কার সেকেন্ড থেকে আসবে? উনি বললেন সম্ভল নগরী। সম্ভল শব্দের অর্থ হলো আপনার সংস্কৃত ভাষা। এই সম্ভলকে বাংলা যদি মিনিং করা যায়, ইন্টারন্যাশনাল ঐতিহাসিক নাম হলো ঐতিহাসিক কুদরাতুল্লাহ। উনি দুটো মিনিং করেছেন। একটা অর্থ হলো সম্ভল মানে তট, একটা অর্থ হলো সম্ভল মানে তীর, একটা সম্ভল মানে হলো বদ্বীপ। ওই বদ্বীপে আসবে। বদ্বীপ কাকে বলা হয়? আপনার বলা হচ্ছে তট কাকে বলা হয়? আপনারা আমরা সকলে জানি নদীর এক পাড়কে তীর বলা হয়, নদীর কিনারা বলা হয়, কিন্তু বদ্বীপ বলা হয় না। আমরা আপনার জানি পৃথিবীর দিকে তাকিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবো, যার চতুর্দিকে পানি আছে সেটাকে বদ্বীপ বলা হয়। আপনার সেটাকে আমরা আপনার চর বলি, সেটাকে আপনার টিলা বলি। চতুর্দিকে যদি পানি থাকে, পৃথিবীতে কম বেশ 194টা বা 199টা দেশ আছে। এই দেশের মধ্যে কোন দেশের চতুর্দিকে পানি নাই। ভারতের চতুর্দিকে পানি নাই, বাংলাদেশের চতুর্দিকে পানি নাই, আফগানিস্তানের চতুর্দিকে পানি নাই। এই করে আপনার পাকিস্তান থেকে, আপনার ইরাক ইরান থেকে, আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে আপনার যত দেশ দেখবেন, কোন দেশের চতুর্দিকে পানি নাই। তবে একটা দেশের চতুর্দিকে পানি আছে, নাম হলো সৌদি আরব। ওই আরবের চতুর্দিকে পানি। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেছে পারস্য উপসাগর। আরবের একদিকে রয়েছে আপনার পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর। 4টি সাগরের পরিবেষ্ট দেশ। ওই দেশটার নাম হলো আরব। ওই জন্য দেশটাকে আপনার তট বলা হয়, ওই জন্য দেশটাকে আপনার বদ্বীপ বলা হয়। চতুর্দিকে পানি থাকবে, ওই দেশটা বদ্বীপ। আল্লাহর নবী যদি আসে, বদ্বীপের মাটিতে আসবে। আল্লাহর নবী আসবে, আপনার চরে আসবে। আর একটা আপনার বলা হয়েছে অর্থ তিনি করেছেন, আল্লাহর নবী আসবে শান্তিনগরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের মাটিতে শান্তিনগর খুঁজে পাওয়া যায়
যায় না, পাকিস্তানে শান্তিনগর পাওয়া যায় না, ইরান থেকে, জর্ডান থেকে, হল্যান্ড থেকে শুরু করে আপনার যত দেশ ঘুরবেন, ওমান থেকে শুরু করে শান্তিনগর কোনো জায়গায় নয়। তবে একটা জায়গাকে আমার আল্লাহ শান্তিনগর বলেছে। পৃথিবীর জমিনে যে জায়গাটাতে আমার আল্লাহ পাক সর্বপ্রথম একটা ঘর তৈরি করে, যে ঘরটার নাম হলো কাবা শরীফ, আমার আল্লাহ পাক বলে দিয়েছে ওদিয়ালিন নাসি বিবাক্কা, আমি আপনার মক্কার মাটিতে, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, ওই বাক্কার মাটিতে আমি আল্লাহ পাক আমার শান্তিনগর তৈরি করে একটা ঘর তৈরি করেছি। ওই দেশের জায়গাটার নাম হলো আপনার শান্তিনগর। আমার আল্লাহ সূরা ৩-এর মধ্যে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, আমি এই শহরটিকে শান্তিনগর বানিয়েছি। এত শান্তি, কাবা শরীফের চাতালে একটা পিঁপড়াকেও মারা যাবে না, যতই দোষ করো কাবা শরীফে মারবে না, কাউকে ঘুষি মারবে না। আপনারা জানেন কিনা জানি না, দেখে আসবেন। এখানে কম্পিটিশন হলে মানুষ রেগে যায় কি যায় না? ভোটের আগে দাঁড়াতে দেবেন? আপনি ভোট দিচ্ছেন, যদি আপনার সামনে কেউ যায়, যেতে দেবেন? হাজারে আসওয়াদকে চুম্বন করার জন্য কাতলা মাছ যেমন লাফায়, এরকম করে লাফায় মানুষ। তো তা সত্ত্বেও কোনো মানুষকে কেউ রাগান্বিত হয়ে তাকে গদ্দনি দেয় না, ঠেলে দেয় না, তাকে কখনো মারে না, গালিগালাজ করে না। এত কম্পিটিশন। যদি আপনার বলা হয়েছে দুর্বল মানুষ হয়, তো তার আপনার চাপনে সে শস্যের মতো চিপে তার রস বেরিয়ে যাবে। এত কম্পিটিশন। আমাদের ভারতের 90% হাজিরা হাজারে আসওয়াদ চিনতে পারে না। কেন? আমরা বৃদ্ধ অবস্থায় যাই, আর অন্যান্য দেশের সব যুবক জুয়ান, আর হাফসিরা তো আমার মতো মতিউর রহমান 4টে হবে, এরকম 4টে পালওয়ান। তো তার কাছে যে কম্পিটিশনে যদি বলেন হাজার আসওয়াদ চুম্ব, সম্ভব নয় কম্পিটিশনে না করে। এর জন্য শরীয়তের মাসলা হলো, যখন তুমি তওয়াফ শুরু করবে, তো হাজার আসওয়াদের কোণে এইভাবে 2 হাতকে তুলে, এটাকে ইস্তিলাম বলা হয়, এইভাবে তুমি করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমিয়ে নাও, হাজার আসওয়াদকে চুম্বনের সব পেয়ে যাবে। কিন্তু এত কম্পিটিশন, তাও কার প্রতি কেউ রাগে না। কেন? ওই জায়গাটা হলো শান্তিনগর। আমার নবী শান্তিনগরে এসেছে। তবে আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছে, আমি উমরাতে গিয়ে 4টি উমরা করেছি। কিন্তু হতভাগা এই মতিউর রহমান 4 দিনের মধ্যে 2 দিন হাজারে আসওয়াদকে চুম্বন দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও যাবেন, হাজার আসওয়াদকে চুম্বন করবেন, আশা আপনার মিটে যাবে। আপনি দেখবেন কালো পাথর, নবী বলেছেন এই পাথরে চুম্বন দিলে আর সে ব্যক্তি পাপী থাকে না, আল্লাহ পাক তাকে সদ্যজাত শিশু বানিয়ে দেয়। আল্লাহ পাকের নবী চুম্বন দিয়েছিল হাজার আসওয়াদকে। তাই ওমরে ফারুক আজম বলেছিল, আসওয়াদ ও জান্নাতি পাথর, তুই যত বড়ই মূল্যবান হোক, তোকে চুমতাম না যদি রাসূলুল্লাহ না চুমতো। নবী চুমেছে, তাই আমি চুমেছি। তো নবী আমার কোথায় আসবে? শান্তিনগরে। আমার আল্লাহ পাক বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ এই শহরটিকে শান্তিনগর বানিয়েছি। গৌরবেদবাস বলে দাও, শান্তিনগরতে আসবে নবী আমার কোন দিন আসবে? উনি বললেন, জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমার নবী আসবে দ্বাদশাং শুক্লপক্ষ সে মাধবী আমি আধব। দ্বাদশ তো আপনার বলে দ্বাদশাং সত্য, দ্বাদশাং পুত্র পিতৃ খ্রিস্ট মানুষ। উনি বললেন